হ্যালো বন্ধুরা, আপনি আমি আমাদের প্রত্যেকেই আমাদের দেশকে ভালোবাসি। তাই আমরা অনেক সময় ভাবি যে তারাই হয়তো দেশপ্রেমিক হয়, যারা বর্ডারে গিয়ে রাত দিন পরিশ্রম করে এই দেশকে রক্ষা করে ডিউটি দিয়ে। তারাই হয়তো দেশপ্রেমিক হয়। তারা হয়তো দেশপ্রেমিক হয় যারা পুলিশ প্রশাসনের শ্রমিকরা কাজ করে, তারাই হয়তো দেশপ্রেমিক হয়। বন্ধুরা, আজ আমি আপনাকে বলবো যে তারা তো দেশপ্রেমিক অবশ্যই। তারা তাদের স্বার্থ ত্যাগ করে, অনেক কিছু স্যাক্রিফাই করে, ত্যাগ করে তারা দেশকে রক্ষা করছে। তাই হয়তো আমরা সুস্থ স্বাভাবিক আছি। তারা তো দেশপ্রেমিকই, কিন্তু আমি যদি বলি আপনিও একজন দেশপ্রেমিক হতে পারেন আর আপনিও একজন দেশপ্রেমিক, কেন জানেন? সেই সময় আপনার অনুভব হতে পারে যে হ্যাঁ, ইয়েস, আমিও একজন দেশের অংশ, আমিও আমার দেশপ্রেমিক, আমার দেশমাতাকে ভালোবাসি। তখনই অনুভব হবে যখন আপনি রাস্তায় চলছেন আর রাস্তায় যেতে যেতে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, সে রাস্তা চলতে অক্ষম, তাকে যদি হাত ধরে সেফলিভাবে রাস্তা পার করে দেন, তাহলে আপনি গর্ব করতে পারেন, ইয়েস, আমি দেশপ্রেমিক। আপনি যদি নির্দিষ্ট সরকারের কর ঠিক সময়ে দিতে পারেন, ইনকাম ট্যাক্স ঠিক সময় দিতে পারেন, আপনি একজন দেশপ্রেমিক। বন্ধুরা, শুধু তাই নয়, আপনি যদি রাস্তা দিয়ে যাচ্ছেন আর রাস্তাতে অনবরত জল অপচয় হচ্ছে, কল থেকে জল পড়ছে আমরা দেখতে পাই, আর আপনি সেই জরুরি কাজে গেলেও সেখানে দাঁড়িয়ে 2 মিনিটের জন্য বা 1 মিনিটের জন্য যদি রাস্তা সেই কলে অপচয় জলটাকে বন্ধ করতে পারেন, জলের মুখ বন্ধ করে দিতে পারেন, তাহলে আপনি একজন দেশপ্রেমিক। শুধু তাই নয় বন্ধুরা, আপনি রাস্তায় যেতে যেতে যদি কখনও রাস্তার মাঝখানে কোনো ইঁট, কোনো পাথর, কোনো কাঁটা কিংবা কলার খোলার মতো এমন বস্তু পড়ে থাকে যেগুলো আমাদের বিপজ্জনক, অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার না হলে অন্য কাউরের, তাহলে আপনি যদি সেগুলো বিনা দ্বিধায় সেগুলো যদি আপনি সরিয়ে দেন এবং আবর্জনায় ফেলে দেন, রাস্তা ক্লিয়ার করে দেন, আপনি একজন দেশপ্রেমিক। বন্ধুরা, আপনি দেশের একজন অংশ, গর্ব করতে পারেন যদি আপনি এমন কাজ করে থাকেন। অবশ্যই কমেন্ট সেকশানে ব্যক্ত করুন। জয় হিন্দ, জয় ভারত।